গোয়ালপুকুর বিধানসভার কংগ্রেস প্রার্থী মাসুদ নাসিম অনুষ্ঠিত হলো কর্মী সভা। প্রার্থী হওয়ার পরেই এদিন গোয়ালপুকুর বিধানসভার বড়বিল্লা মোড় এলাকায় কংগ্রেসের পক্ষ থেকে একটি কর্মী সভার আয়োজন করা হয়। কোমর বেঁধে নির্বাচনী প্রচারে নেমে পড়েছেন কংগ্রেস নেতৃত্বরা। এদিনের এই কর্মী সভায় বিধানসভা নির্বাচন নিয়ে একাধিক আলোচনা করা হয়। গোয়ালপুকুরের জনগণ এবার কংগ্রেসের সাথেই থাকবে এমনই মন্তব্য করেন গোয়ালপুকুর বিধানসভার কংগ্রেস প্রার্থী মাসুদ নাসিম এহসান। जैसे हमारा धर्मपुर के जाऊर भाई हैं, हमारे चेयरपर्सन हैं कानूनी साहब, सीनियर लीडर है, बहुत दिन के कांग्रेसी है। एक वही व्यक्ति है कि उसको अभी तक 4 से 10, 6, 12, 15 एक नंबर। अगर आपको इसमें दिक्कत हो रही है ब्लॉक कांग्रेस कमेटी से, आप क्या उनसे हेल्प चाहते हैं? माला पे नहीं है अभी। हाँ চ্যালেঞ্জ আমাদের 2023-এ আমরা চ্যালেঞ্জ করে দিয়েছি টিএমসিকে। 2021-এ ইলেকশন হওয়ার পর 2021-এ আমাদের কমল ভাই আমাদের সিনিয়র লিডার তখন ব্লক প্রেসিডেন্ট ছিল, ওনার নেতৃত্বে আমি ইলেকশন ফাইট করেছিলাম। তখন আমাদের তো ওই এনআরসি কি নিয়ে একটু আমাদের অসুবিধা হয়েছিল বলে ওরা এখানে জয় লাভ করেছিল। সেটা আমরা উত্তর দিয়েছি ওদেরকে চ্যালেঞ্জ 2023-এর পঞ্চায়েত ইলেকশনে। তো 2023-এর পঞ্চায়েত ইলেকশনে ওরা অ্যাবসলিউট মেজরিটি পায়নি, মানে মারপিট করে 56টা বুথে রেগিং করে একটা জেলা পরিষদ ছিল, 2টা আমরা জিতেছিলাম। পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েতের মেম্বার মানুষগুলো জিতেছিলাম। ভোটের যে পার্সেন্টেজ ছিল আমরা 71,000 পেয়েছিলাম, ওরা 76,000 পেয়েছিল। তারা ওখানে ওরা 56টা বুথকে রেগিং করে তারপরে ওরা ওই 5,000 ভোট লিড হয়েছিল। যদি 56টা ভোট লিড না হতো তাহলে আমরা 1 লাখে যেতাম। তা এটা বোঝা গেল পঞ্চায়েত ইলেকশনে যে ভোটের ট্রেন্ডটা তখন থেকেই উল্টা হয়েছে। পা হাত ধরে চাঁদা তুলে জমি কিনতে হয়। আমরা জমি কিনে এখানে কলেজ স্থাপন করব এবং আমরা এখানে একটা সরকারের কাছ থেকে সুপার স্পেশালিটি হসপিটাল নিব। কৃষকদের জন্য মান্ডি করব, বেকার ছেলেদের জন্য এখানে আমাদের রোজগার করার কোনো ইন্ডাস্ট্রি করব। আমাদের এটা পরিকল্পনা আছে। যেটা নিয়ে কথা নেওয়া হবে, যেটা নিয়ে আমরা 100% মানুষ এখানকার যত বিরক্ত হয়েছে এদের অত্যাচারে। এরা এই 10 বছরে যা কারাপশন করেছে, যা দুর্নীতি করেছে, যা অত্যাচার করেছে, বিএলআর অফিসে ধান্দলি করেছে, ব্লকে করেছে, পুলিশকে দিয়ে যে অত্যাচার করেছে, মানুষকে এখানে মার্ডার করে দিয়েছে, সেগুলোর লোক এবারে ফয়সলা করবে, এবারে বদলা নিবে। को सबसे बड़ा फायदा ये होगा कि हम लोग सीट 2-4 कम बेसी जो भी पाएं, लेकिन हम लोगों का संगठन बहुत मजबूत होगा और ये आने वाला ग्राम पंचायत और लोकसभा के लिए हम लोगों का बहुत फ़ायदेमंद होगा। तो मुझे उम्मीद है कि वेस्ट बंगाल में कांग्रेस फिर मजबूती के साथ अपने पांव पर खड़ा होगा और ये बीजेपी का सांप्रदायिक ताकत और टीएमसी का दोगला नीति के खिलाफ वेस्ट बंगाल में इस मर्तबा हम लोग उम्मीद करते हैं कि हम लोगों की सरकार बनेगी और हम लोग हुकूमत में आएंगे। मैं बोलना चाहता हूं कि ग्वालपोखर में 2.5 नेता है, मुनी रब्बानी और आधा है अहमद रजा। यही 2.5 नेता है बस। अब 2028 में जो इलेक्शन होगा वार्ड का, पंचायत समिति का, जिला का, तो जो वार्ड में हमारे विरोधी और जो नेता अभी मेंबर जो हारा हुआ जीता हुआ सबको लिया है इन लोगों ने, ये 2.5 नेता ने मिलकर के तीनों को लिया है। इनकी तकदीर का फैसला ये 2026 में है और 2026 में अगर ये लोग फैसला नहीं लेगा तो आने वाले 2028 में ये लोग खड़ा तो क्या होगा, अपना वोट भी नहीं दे पाएगा। পরিমল সরকারের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 9007934555. আপনার সাধ্যের মধ্যে সোনার গহনা কিনতে বা গড়াতে চাইছেন? তাহলে আর দেরি না করে অতি শীঘ্রই চলে আসুন ইছাপুর আনন্দমঠ স্টেশন রোডের উপরে অবস্থিত JM জুয়েলার্সে। আরও বিশদে জানতে অবশ্যই রাত 8টা 5 মিনিটে আমাদের ফেসবুক পেজ JM জুয়েলার্স ফলো করুন।